কোনো এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পরে দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যে কুড়াল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খর স্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে সে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব ছিল যে তার আবার একটা কুড়াল কেনার মতো সঙ্গতি ছিল না। তাই কি উপায় করবে, গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়ে। অমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জলপরি জিজ্ঞেস করলো, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না, এটা তো আমার কুড়াল নয়। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়েছে। জলপরি জিজ্ঞেস করলো, তবে কি এটা তোমার কুড়াল? এবার কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও নয়, এটাও আমার কুড়াল নয়। তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুড়ালটা চিনতে পেরে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই তো আমার কুড়াল। জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, ফুরন্ত যে সোনার কুড়াল ও রূপার কুড়ালটি কাঠুরিয়াকে দেখিয়েছিল, কাঠুরিয়ার সততার পুরস্কার হিসেবে সে দুটি কুড়াল ও কাঠুরিয়াকে পুরস্কার হিসেবে দিয়ে দিল। কাঠুরিয়া বাড়িতে গিয়ে সোনার কুড়াল রূপার কুড়াল দুটি বিক্রি করে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে সুখে শান্তিতে চলতে লাগলো। এদিকে এইসব তার এক বন্ধু খেয়াল করলো। এই গল্পটি কাঠুরিয়ার মুখ থেকে জানার পর কাঠুরিয়ার বন্ধুর মনেও লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে ঘাস কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরি সেখানে আসলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটি ঝলমল করে উঠল। তা দেখে লোভী কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। তৎক্ষণাৎ জলপরি টুপ করে নদীতে ডুব দিয়ে কোথায় চলে গেল, আর ফিরে আসলো না। লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগলো এবং নিজের কোফাল নিজে চড় মারতে মারতে বলল, হায় হায়, কেন মিথ্যে কথা বলতে গেলাম, তাই এখন আমার এমন শাস্তি হলো। সোনার ও রূপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটা ছিল তাও হারালাম।